আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বেটি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির আওয়ান। এ কথা কোন দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবেন পাননি লিখবো কি? এর কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? ভালো করে বলেন জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবে। এখন ফরজ ইবাদত যদি আপনি করতে যান রাসূলের তরিকায় করা দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকিরের শব্দ। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বৈশা যান। আবার ওই যে তাইরের জিকির কিন্তু আর চলতেছে না। তাইরের এখন একটা বন্ধু নামছে, বন্ধুর জিকির ভাইরাল। কি জিকির? হিমতে আল্লাহ, হিমতে আল্লাহ। কথা কন না কে? মুর্শিদ আমার জোরে সাক্ষী মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে চাপা জুতো দেবেন দরকার। এ কথা কন না কে? ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাগায় ও আল্লাহ, হেমতে আল্লাহ। এগুলো কি জিকির না ফজলেমি? এ ধরে কোন জিকির না ফজলেমি? আমি বুঝি না কেন এদের কি পাগলা কুত্তই কামড়ায় নাকি? গত 3 দিন আগে একটা মাহফিলে দেখলাম কিছু শ্রোতাই যে বাঁশ ধরে লাচতে মাথার চড়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। কথা কন এগুলো কি জিকির না ফাজলামি? এদের সমস্ত জিকির দেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরাও তো হাসাহাসি করে, যেখানে মুসলমানদের এটা কি ধর্ম? এদের আবার এই নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী গান বার করছে। আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। মানে বলতেছে লাভ পারে পারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তো মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার মনে বলে জিকিরের নামে এগুলো ভণ্ডামি বাংলাদেশে বন্ধ করা দরকার। আসেন, আমার আলোচনা জিকির সম্পর্কে নয়, মূল আলোচনায় যায়। তাহলে এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে এদেরকেও কোনো বিপদ বাংলাদেশে আছে? নামাজ পড়লে বিপদ আছে, হজ করলে বিপদ আছে, যাকাত দিলে বিপদ আছে। বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। একটু গবেষণা করে কি বলতে পারবেন এটা কোন ইবাদত? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ পড়লে তো বিপদ নাই, হজ করলেও বিপদ নাই, জিকির করলেও বিপদ নাই। যে ইবাদতে বিপদ আছে, ট্র্যাজেডি আছে, জেল জুলুম আছে, ফাঁসি আছে, ওটাই হলো আল্লাহর কাছে প্রিয় ইবাদত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। ওই আন্দোলন বাংলাদেশে করতে গিয়ে কত মানুষ আমাদের চোখের সামনে ফাঁসির দড়িতে ঝুলেছে, কত আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, মিজানুর রহমান আজহারীকে জেলছাড়া করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে নিয়ে গিয়ে ইঞ্জেকশনের শিরিষে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। পরিষ্কার করে বলি, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। তার বাস্তব প্রমাণ ডক্টর মিজানুর রহমান আল আজহারী। 5 বছর তাকে দেশ থেকে বের করে রাখা হলো। ওরা ভেবেছিল আর গণজোয়ার হবে না। আগে আজহারী আসলে লোক হয়তো 1 লাখ, আর গত 3 দিন আগে যশোরে আজহারী মাহফিল করছে, লোক হয়েছে 20 লাখ। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে হচ্ছে মিজানুর রহমান আল আজহারী হেমিলনের বাঁশিওয়ালা, যেই রকম বাঁশি নিয়ে গেছে তার পিছনে লাখ লাখ লোক ছুটেছে। আজকে আজহারীর পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু আজহারীর এই গণজোয়ার দেখে
ইসলাম বিদ্বেষীদের শরীরে তো জ্বালা শুরু হয়েছে, আমার দেশের কিছু আলেমদের শরীরেও চুলকনি শুরু হয়েছে। কিছু কিছু আলেম ভাবতেছে কে রে, আমরা ওয়াজ করলে কুত্তেও প্যান্ডেলের সাইড দিয়ে ঘরে না, আর ওর মাহফিলে 20 লাখ ঘরে, কারণ কি? চুলকনি লোক আছে না নাই? এই জালাউদ্দিন জিয়াদ একটা ভণ্ড বক্তা, সুন্নিখুর ভণ্ড বক্তা, ও বলেছে আজারি মাহফিলে 20 লাখ লোক তো হয় না, ওরা টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসে। মানে আজারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। কে রে, ভাড়া করে লোক নিয়েছে 20 লাখ লোক হয়? ভাড়া করে যদি লোক নিয়ে গিয়ে 20 লাখ লোক করা যেত, রাজনৈতিক দলগুলো 20 লাখ লোক জড়ো করে সমাবেশ করে বিরিয়ানি খাওয়াইয়া দেখাইয়া দিত। কিন্তু টাকা দেওয়া লোক যায় না, সমাবেশে গেলেও শেষ পর্যন্ত থাকে না, বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড় হয়। আর আজারির মাহফিলে 3 দিন আগে গিয়ে প্যান্ডেলে লোকজন ঘুম পারে, এটা টাকার বিনিময় নয়, এটা কোরআন আর রাসূলের মহব্বতে। কিন্তু আজারি ভাইকে বিতর্কিত করার জন্য এক গ্রুপ সব সময় কাজ করে। 5 বছর আগে আজারির একটা বক্তব্য কেটে নতুন করে তারা বিতর্ক করতেছে, ভাইরাল করে। মিজানুর রহমান আজারি একটা আলোচনায় বলেছিল, আমার নবী ছোট বয়সে মেঘ চালাইছে, ছাগল চালাইছে, দুম্ব ভেড়া চালাইছে, রাখাল বালক। রাখাল বালকের ইংরেজি হলো আপনার কাউ বয়। এই কাউ বয় বলেছে মিজানুর রহমান আজারি। এখন এরা বলতেছে রসুলকে কেন কাউ বই বলা হলো? আরে ভাই, রসুলের কেন কাউবই বলা হলো? আজারি এটা কাউবই বলে তো ডিসকাস শুধু করে নাই, উনি রাখাল বালক বলেছে, তার ইংরেজি বলেছে। ইংল্যান্ড আমেরিকায় যারা বাংলা বলে না, তারা ওই যারা রাখাল বালক তাদেরকে ইংরেজিতে কি বলে? কাউবয়। এখন এটা আজারি বলে ফেলেছে, তারপরও আমি মনে করি আজারি এই শব্দ ব্যবহার না করলে ভালো ছিল, কিন্তু উনি বলেছে ইংরেজি হিসেবে। আসলে আজারির দোষ হলো তিনি ইংরেজি ভালো জানে। কথা কর না, আমরা তো ইংরেজি বলতেও পারি না, কেউ বললে বুঝতেও পারি না। এখন ওই একটু দেখবেন যে কোনো বাংলা কথা বলে ওটা আবার ইংরেজিতে বলে দেয়, যাতে ইংরেজি ভাষাভাষী লোক আলোচনা লেকচারটা শুনতে পারে। এখন উনি কাউবয় বলেছে 5 বছর আগে। শোনেন, কাউবয় বলা যদি ভুল হয় বিরোধিতা করেন, কিন্তু 5 বছর আগে ওই বক্তব্য বের করে বিরোধিতা করলেন না, এখন নতুন করে বের করে বিরোধিতা করতেছেন। তার মানে বিরোধিতা করা, ওকে সমালোচনা করে সংশোধন করা আপনার উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য হলো ওর পেছনে লক্ষ মানুষের গণস্রোতকে বন্ধ করা। মানে এটা হলো অন্তর ভরা যে হিংসা, এটা তার প্রমাণ। আমি পরিষ্কার বলি, হিংসা করে লাভ নাই। আজারি এত জনপ্রিয়তা বেশি বেশি হয়েছে এই হিংসা করে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে। আল হাদিসের মুজাফফর বিন মুহসিন বলতেছে আজারির ওয়াজ শোনা যাবে না। তারপর আরেকজন বলতেছে উনি কেন বিদাত করলো, উনি কেন দরুদ পড়লেন। আমি পরিষ্কার করে বলি, আজারিকে আল্লাহ কবুল করেছে, এর বিরুদ্ধে ফতুয়ার মেশিন গান চালাইয়া কোনো লাভ নাই। আপনি ভাই হিসেবে সংশোধন দেন, ভুল করলে বলেন। এই যে গিলাসের ভেতরে যদি দুধ পড়ে, দুধের মধ্যে মশা পড়ে, আপনাকে মশা ফেলে দেন না দুধ ফেলে দেন? মশা ফেলে দেয়। যেরকম দুধ খান, আজারি হলো এখন বর্তমানে মূল্যবান দুধ, তার ভেতরে 2-4টে ভুল ত্রুটি যদি দেখানো, এইতে সাফ করে দেখা করে তার সংশোধন করে দেন। পাবলিক প্লেসে তার বিরুদ্ধে কথা বলে আপনি তার জনপ্রিয়তা কমাতে পারবেন না। আজারিকে আল্লাহ আকাশে উঠাতে চাচ্ছে, আপনি পাও ধরে টানিয়ে কোনো লাভ নাই। তবে একটা কথা পরিষ্কার করে বলি, লক্ষ্য করেন, আল্লামা সাইদির মাহফিলে লোক হয়তো 1 লাখ। আমাদের বগুড়া বনানীতে সেন্ট্রাল হাই স্কুলে মাঠে এসেছে, আপনারা জান নাই? ওরা চেয়েছিল ভারতের ইশারায় সাইদিকে হত্যা করে শেষ করি, তাহলে কোনো বক্তার মাহফিলে 1 লাখ লোক হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাইদির মাহফিলে লোক হয়তো 1 লাখ, এখন আজারির মাহফিলের লোক হচ্ছে 20 লাখ। তার মানে আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছিল, এই লক্ষ জনগণ আমার আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। আল্লামা সাইদির বক্তব্য মূল্যবান, কার্যকর প্রমাণ হয়ে গেছে। তার মানে আমরা মনে করি বর্তমানে আজারির মাহফিলের জনগণের জনস্রোত প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর যেই হুজুরগুলো একটা বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা সব আলেম যদি একদল হই, ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। কিন্তু যে আলেমগুলো ফতুয়া দিয়ে মুসলমান দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে বিভেদ ছড়াবে, মনে করবেন এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। এরা ফাটল সৃষ্টি করে ওই বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের খুশি করতে চায়। আল্লাহ আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে জোরে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বিজয়ের আন্দোলন? আসেন আমার দিকে লক্ষ্য করেন, আমার নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ,
এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত গুরুত্ব, এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করার জন্য মদিনার দিকে চলে আসতেছে, আর বসে থাকা যাবে না, খেজুর পানি খাও, শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকা থেকে নাই। ছোট্ট করে একটা আপনাদেরকে আলোচনা শোনা বিদায় নেই, চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন আস্তে করে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত শুরু করেছে। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে তিনি কূপের কাছে চলে গেলেন। ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া যখন তিনি ফরজ গোসল করবেন, মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মোহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে ওই কূপের বদনার পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বাসর ঘর থেকে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে যাবেন। পেছন দিক থেকে তার বিবি কাপড় টেনে ধরে ডাকতে বলে, ওগো প্রাণের বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে তো আপনার ফরজ গোসল বাকি। আপনি কেমন করে গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে যাবে? হযরত হানজালা ডাকতে বলে, ওগো প্রাণের বিবি, আমি যদি জায়গার মধ্যে গোসল করা শুরু করি আর যদি অনেক সময় পার হয়ে যায়, মুসলমানদের নবী যদি ওদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দান আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে তুমি সময় পার করলে? আল্লাহ যদি হিসাব চাই রে, ওই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে থেকে ওই তরোয়াল নেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে। যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, ফজর নামাজ পড়তে পারলেন না, কাজা হয়ে গেল। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফরজ কাজা হলো, জোহর কাজা হলো, আসর নামাজটাও কাজা হয়ে গেল। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আর জোরে বলেন। এ বগুড়া কালোর মুসলমান, গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল কাজা করেছে, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে কয়েকজন জালেমের বাচ্চাকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে আঘাত করেছে। হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 ধর ধর করে রক্ত পড়া শুরু করলেন। ওই কাঁধের মধ্য থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রে, ওই শরীরে রক্ত পড়ার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে হানজালা এসে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ বগুড়া কালোর মুসলমান, গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে চলে যান, ওই মদিনায় যাওয়ার পরে উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের পাদদেশে কিন্তু লক্ষ্য করে দেখা যায় একই জায়গার মধ্যে নবীজির 70 জন সাহাবীর কবর রয়েছে। আমার নবীজি বড় দয়া করে 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 মায় করে মহব্বত করে করে কান্না করে 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 একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম
ওই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না যত লাল উহুদ পাহাড়কে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে ডাকতে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনায় কত উহুদ পাহাড় দেখা যায়? কোন পাহাড় তো এতটা লাল না। উহুদ পাহাড় এত লাল কেন হলো? হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন হলো তোমরা বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, আমাদের নবীজি যখন উহুদ পাহাড়ে যুদ্ধ করতে গেছে, ওই কাফের মুশরিক বেঈমানেরা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার উপরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির দেহটা শহীদ হয়ে যাওয়ার পরে সরদার ধর ধর করে রক্ত পড়া শুরু হয়েছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়লো, পুরো মদিনা থর 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 করে কাঁপা শুরু করলো। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা থর 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 করে কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা রক্ত লালে লাল হয়ে গেলেন। আমার নবী ওদের বান্তরের নিচে চোখের পানি ফেলে কান্না করে 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 সাহাবীদের জন্য দোয়া করা শুরু করলো। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন, ওই মদিনার ভেতর থেকে একটা মহিলা বের হয়ে কান্না করতে 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 ওদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন, মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে 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 চলে আসে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা, এই যে ওদের প্রান্তরে তুমি কেন বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে এসেছো? তার কারণ তোমার কাছে জানতে চাই, বলো তো। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? ও নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়ে পড়ে দিয়েছিলেন। ও নবী, আপনি তো বিয়ে পড়াইয়া দিলেন গতকালকে বিকেলবেলা। আপনার কি মনে পড়ে আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে এই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে আমরা প্রেম ভালোবাসা শুরু করেছি। ফুলসজ্জা রাত যখন পার হইতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেওয়া, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আপনার চাচা আল্লাহ বছর ঘরের মধ্যে বউ রাখার পরে এই জিহাদের ময়দানে এসেছে। ও গো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহ থাকবে। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো, কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে শহীদ হয়ে চলে যায়, একে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিগুলো দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যাবে, এই মানুষগুলোদেরকে গোসল করাবেন না, এই মানুষগুলোদেরকে নতুন করে কাফনের কাপড় পরাবেন না, এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরে দাফন করবেন। তার কারণ হলো এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে। লিল্লাহ থাকবে।
তার মানে সবাই বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য মেয়েটি কান্না করে না। এই জন্য ইমানে যারা পাকাপোক্ত হয়, ইমানদার ব্যক্তি যারা হয়, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের কাছে মাথা নত করে। আমাদের নকিব, আমাদের রাহাবার, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে কথা বলেছে, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমুকাইল, ওই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ কোরআনের বাকি আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে যে হসপিটালে ভর্তি করেছিল, যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইল, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইঞ্জেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমানে ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আলেমদেরকে যারা শেষ করতে চেয়েছে, আলেমেরা শেষ হয়নি, আর যারা শেষ করতে চেয়েছে ওরা আছে না পালাইছে? ওরা বলেছিল শেখের বেটি পালাই না, অথচ উনি পালিয়ে গেলেন। এই ইরশাদ চাচাকে আপনারা চেনেন না? ক্ষমতা ছাড়ছে, স্বৈর শাসক ছিল, জেলে বন্দী হয়েছে, তাও দেশ ছাড়েনি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, এ কথা কর না। আর আমাদের বগুড়ার 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা ছাড়ছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি, এ কথা কর না। আর এই জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। আর একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী, কেউ দেশ ছাড়ল না। আপনার বাবার দেশ, আপনি বলেন শেখের বেটি পালাই না, তে পালিয়ে গেলেন কেন? কথা কন, কথা কন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ ফাঁকা শুনছেন? পুরো বোঝেন না, লাগে ফাঁকা। ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। কথা কর না। ওবায়দুল কাদের মানুষের অন্তরে যে জ্বালা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। মানুষের জীবন অন্তরকে ঝালাপালা করে ফেলছে, এ কথা কর না। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত মার্জিত মানুষ, গত 1 মাস আগে সাংবাদিকদেরকে বলেছে, কোথায়? আমি তো ওনার জন্য ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। এ কথা কর না। এই জন্য ও যেরকম জনগণ জ্বালাইছে, ছেলে পেলে মারাত্মক ভাই, ওকে সেইভাবে মার দিচ্ছে। কথা কন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিষের প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। টেলিভিশনের মধ্যে দেখেছেন না? এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা, ময়না দাড়ি কাটে একেবারে কিলিং সেভ করছে, কিলিং সেভ। আইনমন্ত্রী সাথে করে নিয়ে পালাতে গেছে, কোস্টগার্ড আইনমন্ত্রী দেখে চিনতে পেরে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকেই একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা ভাবে। আর
আরে ভাই বিএনপি জামাতের লোক ধরা পড়লে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি আর এক নেতা কর্মী যেন ধরা না পড়ে, আর এরা এমন দল করে ভাই চিন্তা করে মিলে দিলেই ডিম থেরাপি খায়। আর ওই যে বিচারপতি কালামানিক ছিল শোনেন না, আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, একমাত্র বিচারপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করেছে, ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোক টাকা হিসেব করে গুনে নিয়ে জনগণ ময়নাক ধরে দিতে, আর জনগণ ধরে এমন মার দিছে ছোট বাচ্চা যেরকম আমরা সোননাথ করে কলার পাতা ছুঁয়ে রাখি, টপ টপ করে রক্ত পরে, ময়নাক ওইভাবে পাতাল করে শুয়ে রাখছে। তারপরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাদিয়া দিয়েছে বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের পাঠিয়েছে তাই আন্ডা, পলকের চলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, কালুর মাহফিল, হাটগাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন নুরুল ইসলাম ভাই, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত তো আলোচনা যেহেতু শুরু করেছি, আর কয়েক মিনিট টাইম কি দেওয়া যাবে? আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে? তারা চিৎকার করে বলেন সাহাবী হামদালার কি গোসল বাকি মনে আছে আপনাদের? আলোচনাটা অবশ্যই করবো, বিশাল এক শিক্ষা আছে। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলা আছে নাকি? হ্যাঁ, বসার জায়গা আছে, স্যাটেলাইটে দেখতে হচ্ছে যে, তাহলে মা বোনদের একটু হালকা সাইজ করার দরকার আছে না? চলবে তো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে নবীজি জাহান্নামের মধ্যে গেল। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে, আর কিছু কিছু মহিলাদের চতুর্দিকে আগুন দিয়ে পুড়তিছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ওগো জিবরাইল, এই মহিলাগুলো কারা বলো তো দেখ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আরো জোরে বলেন। এই কথা শুনে পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি কান্না করতে করতে বলে, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? 2টা। আরো জোরে। 2টা। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? 2টা। ওরে বাবা, কে রে ভাগ করে দেরা সাউন্ড হচ্ছে? তার মানে আপনারা আলসেমি করতেছে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারা কথা বলবেন, মন্ত্রের চতুর্পাশে মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো কয়টা? 2টা। আরো জোরে। 2টা। জোর হলো না? 2টা।
আমার নবী যে মনটা খারাপ করে ডাকতে বলে, ইয়া বাবা জিবরাইল, অধিকাংশ মহিলা কোন দুইটা কারণে জাহান্নামে যাবে তুমি একটু দয়া করে বলো তো দেখি, আমি জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝো না জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এরে ভাই পর্দার মিছিল করতে ভয় লাগতেছে, এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেলে যায় যেন পর্দা ফাটিয়ে দেয়। হ্যাঁ জোরে, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর কথা কয় না বাঙালি, আর কথা কয় না। শোনেন, হাদিস ভালো করে বুঝে আজকে যাওয়া লাগবে। আমরা যখন ওয়াজ করি যে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায় যে জাগরে মহিলা মানুষ যায় যাক, আমরা তো বাঁচলাম। ও হাদিসের ব্যাখ্যা জানে না। এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ, হাদিসটা বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বলেছেন একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলাটা একা একা জাহান্নামে যাবে না। একটা মেয়ে যদি জাহান্নামে যায়, ওই মেয়েটি একা যাবে না, একটা মেয়ের সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে, জোরে হলো না। এই 4 জন কারা কারা? আর এই 4 জনের মধ্যে আমরা প্যান্ডেলের লোক আছি কিনা, এটা হাদিসের ব্যাখ্যাটা বোঝার দরকার আছে না নাই? এ বগুড়া কালুর মুসলমান গভীর মনোযোগ, একটা মহিলা যদি জাহান্নামের ভেতরে যায়, ওই মহিলা একা একা যাবে না, 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। 1 নম্বর কি? মেয়ে যদি জাহান্নামের ভেতরে যায়, ওই বাবা যদি মেয়েকে পর্দা করতে বাধ্য না করে, পর্দা করতে শাসন না করে, ওই মেয়েটি যদি জাহান্নামের ভেতরে চলে যায়, ওই মেয়েটি একা একা যাবে না রে। ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। আপনাদের বগুড়া কারুতে এমনও বাবা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু আল্লাহ 2টা মেয়ে দিয়েছে, একটা হলো পরিমণি আর একটা হলো মাহিয়া মাহি। এ যুবকেরা কথা বলো, শরীরের মধ্যে পর্দা নাই, হেজাব নাই, পোশাক নাই, বরকা নাই, স্কুল কলেজের ভেতরে বেপরদা হয়ে ঘোরাফেরা করে। ওই হাজী সাহেবের 2টা মেয়ের জন্য পুরো বগুড়ার যুবকদের চরিত্র শেষ। আরো জোরে বলেন, কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনি তো নামাজি, হাজি, হজকারী, যাকাত দাতা, আপনার মেয়েকে যদি পর্দা করার জন্য বাধ্য না করেন, ওই মেয়েটা যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটি এই হাজি, নামাজি, দাড়ি টুপিওয়ালা বাবাকে সাথে করে নিয়ে জাহান্নামে। আমার কথা কি বোঝা যায়? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, একেবারে ঘোমটা পরে ঘরে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো, অথচ 2টা মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, কোনো খোঁজই নেই। পুরো এলাকার ছেলেবেলে আর মেয়ের 2 মেয়ের পিছে ঘরে, আর ও সামনে কাতারে যে নামাজ পড়তেছে, এই হাজির, নামাজ, রোজা, হজ, যাকাত আপনাদের কর্তা নদীতে ভাইসা চলে যাবে। এই কথা কোন না কে? আল্লাহর কোরআন বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবার, স্ত্রী, সন্তানকেও বাঁচাও। তাহলে 1 নম্বর কি? এ মুখস্থ করেন, 1 নম্বর কি? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। ছোট বোন যদি পর্দা না করে, আর বড় ভাই ছোট বোনকে যদি শাসন না করে, পর্দা করার জন্য যদি বাধ্য না করে, ছোট বোন যদি জাহান্নামে যায় রে, ওই বেপর্দা হওয়ার কারণে ওই ছোট বোনের সাথে বড় ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর হলো স্বামী। বউ যদি পর্দা না করে, স্বামী যতই নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দেখ, বউ পর্দা না করার কারণে যদি জাহান্নামে যায়, স্বামী যেহেতু বউকে পর্দা করতে বাধ্য করেনি, ওই বইয়ের সাথে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর হলো ছেলে। এ গভীর মনোযোগ, বাবা মরে যাওয়ার পরে মায়ের যদি বসবাস হয়ে থাকে, ছেলেরও দিনে ওই ছেলে যদি সংসার চালায়, তার মানে ছেলে হলো সংসারের কর্তা। আর মাও যদি পর্দা না করে, মাও পর্দা না করার কারণে মাও যদি জাহান্নামে চলে যায়, ওই মায়ের সাথে বড় ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে জোরে বলেন কতজন? 1। কে ভাই মুখস্থ করলে গুণ হবে? আজকে জটিল ওয়াজ করতেছে, জটিল ওয়াজ সারা জীবন কাজে লাগবে।
এ জোর বলেন কয়জন? 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। জোরে বলেন কতজন? 1 2 3 4। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, এই হাদিসটাকে নিজেদের জীবনের সঙ্গে সবাই মিল করেন, ভালো করে হাদিসটা মিল করার চেষ্টা করেন। হয় আমার বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও পর্দা করে না, আবার মাও পর্দা করলে বোন পর্দা করে না, আর বোন পর্দা করলে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল এই 4টে দিক যদি গবেষণা করে দেখি, আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে। এ কথা কন না গা, হয় আপনার বউ পর্দা করে না, বউ করলে মাও করে না, মাও করলে বোন করে না, আর বোন করলে ভিটির তো কাছেই যাওয়া যায় না। তার মানে 4 দিকের যদি আমরা হিসাব করি, আমরা সবাই কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে। তার মানে হাদিসের ব্যাখ্যা বোঝা গেল। এ বগুড়া কাহালুর মুসলমান, এই কালু থানার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে চলে যায়, অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষকে জাহান্নামে যেতে। আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কাদেরকে বাঁচার লাগবে? এ কেরে মুরব্বি, মুরব্বি কেরে 2 চাচা উঠে গেল, কারণ কি? না না না, পর্দার ওয়াজ মনে ভালো লাগতেছে না। কেরে পেশাব লাগবে এখনই, 1.5 ঘন্টা হয়নি। শোনেন, পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলবে? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি বগুড়ার মধ্যে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটালে দেশ বুঝিয়ে টাই। কথা কন না, সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা ভাই, শরীরে ওড়নাও থাকে না। আর ওটা যদি এইদিকে তাকান তাকান, এই যে এরকম পেঁচায় পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছিল একটু হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে, আর সবার বউ হলেন আবিয়া বস্ত্রী। আমার দিকে লক্ষ্য করেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু কি এতই ভালো হ্যাঁ করতেছে না লজ্জায়, হিসাব করে বোঝেন মার খাবেন কি খাননি। এ আমার দিকে লক্ষ্য করেন, কিন্তু আমাদের দেশে যেরকম অধিকাংশ বউকে স্বামীকে মারা বউ আছে, বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে ভোগ গরুর মতো পিঠে। কথা কর না, হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে এই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না, বলেন তো ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি শরীয়তের দৃষ্টিভঙ্গি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাট দিয়ে মারবেন, এই ব্যাটের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসাবি গত বছর গাইবান্ধা দিরাত করতে নুরুল ইসলাম ভাই, একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এরকম ব্যাপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা হার যদি হাতির দামারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে বারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা
কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখ। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো বগুড়ায় স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? বর্তমানে বগুড়ার যে ডিজিটাল বউ, স্বামী যদি বউয়ের কথা শোনে, বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা শুনতে চায় না, ওই বউ তখন বাপের বাড়ি, স্বামীর বাড়ি তো বাপের বাড়ি দৌড়ই। এখন চিৎকার করে বলেন, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? এ কথা বল না কে? আল্লাহর কোরআন বলছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক নারী হতে পারবে না, পরিচালক হতে হবে স্বামীকে। আর যেই পরিবারের পরিচালক হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। এ কথা কর না কে? তার কারণ মেয়ে মানুষ একবার যদি ক্ষমতার চেয়ারত বসে, গুলুকুচের আটার মতো বসে থাকে, ও আকার সরানো যায় না। গত 16 বছর হাসিনা দেখছেন না? আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প। কি ট্রাম্প? আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার লোক ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইলো। আর তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস, বিশ্ব সুন্দরী। আমেরিকার লোক তাকে ভোট দেয়নি। আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে তারা প্রমাণ করলো প্রেসিডেন্ট হিসেবে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কোনো নারী প্রেসিডেন্ট ভালো না। ওরা আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান। আর আমরা বাংলাদেশের মুসলমান, স্বাধীনতার 54 বছর পার হলো, আমরা বুঝতে পারলাম না। পরিষ্কার করে বলি, যা করেছে ভুল করেছি। আগামীতে আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আরো জোরে বলেন। কেন মেয়ে মানুষ কেমনে দেশ রক্ষা করবে? যাই ঝোলার ভিক্ষাই রক্ষা করতে পারে না, এরা হলো ফকিন্নি। তারা হলো কি? এ ছেলে মানুষ যারা ভিক্ষা করে, এদেরকে আপনারা কি বলেন? ফকির। আর মেয়ে মানুষ যারা বলতে লজ্জা লাগতেছে, যারা বলে মেয়ে মানুষ ভিক্ষা করে, তাদের নাম কি? এইরকম একটা ফকির নিয়ে আপনাদের এলাকায় ভিক্ষা করতে এসেছে। আসার পরে দেখে একটা বাড়ির বেটার বউ আর শাশুড়ি ঝগড়া লাগছে। এ চিন্তা করতে ঝগড়ার মধ্যে যাই কাম হতে পারে। যে বেটার বউ বলছে, মা একটু চারটে ভিক দে মা, ও শাশুড়ির উপরে রাগ করে 5 কেজি চাল নিয়ে এসে ঝোলা ঢেলে দিয়েছে, যা নিয়ে চলে যা। ও 5 কেজি চাউল পাই, ওর আর ঘুম ধরতেছে না, শুধু পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে, বেটার বউ আর শাশুড়ি কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। গ্রামের সব মহিলা জানার পরে, কে রে, ওই বাড়িতে তো ঝগড়া হয়েছে, তার মানে ওর বেটার বউ 5 কেজি চাল দিয়েছে। যায় শাশুড়িকে খবর দিয়েছে, শাশুড়ি রাগ করে দৌড়ে আসে, ওর ব্যাগ কারে নিয়ে সব চাউল যে ডাবর ঢেলে দিয়েছে। ওর বেটার বউ দিয়েছিল 5 কেজি, আরও সকাল থেকে ভিক্ষা করছিল 5 কেজি, ওই 5ও গেছে। কে রে, যেই ফকির নিয়ে ঝড়ার ভিক্ষা রক্ষা করতে পারে না, ওরা দেশ রক্ষা করতে পারবে? এই গত 16 বছর করছেও তাই, ওরা দেশ রক্ষা করতে পারেনি। স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে ভারতের নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে। কথা যা বলছি শুধু হাসির না, একটু বোঝার চেষ্টা করে। আপনাদের এলাকার একটা লোকের ছাগল হারাইছে ভাই। ছাগল কি হারাইছে? সারাদিন খুঁজে ছাগল পাইনি। বিকেলে ছেলের সঙ্গে দেখা, ছেলে বলতেছে, ভাই ছাগল দেখেছিলেন? ছেলে বলতেছে, আব্বা আমার ভাই বললো মানে? বাড়িতে মাকে যা বলতেছে, মা আব্বার কি মাথা নষ্ট হইলো নাকি? আমাকে বলেছে ভাই। তখন মা বলছে, তোর বাবাকে বাড়িতে এসে আমি দেখতেছি। বাবা বাড়িতে গেছে, স্ত্রী বলছে, তোমার কি মাথা খারাপ? ছেলেকে কেন ভাই বললা? লাভ দিয়ে উঠে বলতেছে, মা তুই চুপ থাক, ছাগল হারালে এরকম হয়। তাহলে ছাগল হেরে যেই জাতির মাথা নষ্ট হয়, ছেলে বলে ভাই, বোক বলে মাও। আর পাগলিটা 16 বছর ভোট ছাড়া ক্ষমতার চেয়ারে বসেছিল ভাই, চেয়ার ছেড়ে চলে গেছে দিল্লি। ও কি পাগলি না হয়ে আর বসে আছে? পাগলিটা কি যে করতেছে ভাই। যাক, আমার কথা সেটা নয়। পরিষ্কার করে বলি, বাংলাদেশে শান্তি যদি পেতে চাই, আজকে শপথ নিতে হবে, আগামী নির্বাচনে আর কোন মহিলাকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান, দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, আমিন। এ শোনেন, আপনারা ভুল বুঝেন না।
ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে না, চরমোনাই যাবে, ওটা আমাদের দেখার দরকার নাই। যেই দলই যাক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি আছে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? চরমোনাইয়ের পীর হলে আপত্তি আছে? আমরা সোজা কথা, যাই হয় হোক, প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলা প্রধানমন্ত্রী হোক, আমরা কোনো মহিলা ডাক্তারকে দেখতে চাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আলোচনা কি চলবে? চলবে। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। আমার নবী যেই জন্য বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। তাহলে বলেন তো দেখি মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? এ বগুড়া কালুর মুসলমান মহিলাদের জন্য আর 1 মিনিট কথা বলবো। ওই মহিলারা যদি পর্দা না করে, ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে। এই পৃথিবীর মধ্যে বাস্তব একটা সত্য ঘটনা শিক্ষার জন্য বলে সামনের দিকে চলে যেতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বল, আমার দেখা কবরের আযাব বইয়ের ভেতরে এই ঘটনাটি তিনি বর্ণনা করে বলেন বাস্তব সত্য ঘটনা। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতর একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটির মৃত্যুর পরে এলাকার মানুষেরা আস্তে করে যখন কবর খুঁড়তে গেল, কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে রে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই 99টা সাপ দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছি, এইরকম তো কোনো কবরের ভেতরে 99টা বিষাক্ত সাপ দেখতে পারি নাই। মানুষেরা 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা যখন খনন করা শুরু করলো, ওই 2 নম্বর কবর করতে করতে ওই 2 নম্বর কবর যখন খোঁড়া শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। প্রথম 2টা কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খুললেন, ওই 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছে রে, কোন কবরের মধ্যে তো এরকম সাপ দেখতে পারি নাই। পাকিস্তান দেশের চতুর্দিকে হইচই পড়ে গেল। ওই মিডিয়ার মধ্যে খবর প্রচার হওয়ার পরে পাকিস্তান দেশের যত মুফতি মুহাদ্দিস ছিল, আলেম ওলামা ছিল, সব আলেমগুলো এসে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, 3টা কবর কেন, 3000 কবর কেন? যদি তোমরা 3 লক্ষ কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যে আমল করেছে ওই আমল অনুযায়ী তার কবরে কর্মফল পেতে হবে। 3 লক্ষ কবর খুঁড়ে কোনো লাভ? ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, অপকর্ম করেছে, এই অপকর্মের ফল তার কবরে পাওয়া লাগবে। এই ফতুয়া দিল আলেমেরা। ওই মেয়েটি কি এমন পাপ করলো যার জন্য কবরে 99টা সাপ আসলো? আমাদের জানতে মন চায় কি চায় না? তাহলে কবর আর খুঁড়ে লাভ হবে না। ফতুয়া দিয়েছে কে? পাকিস্তান দেশের আলেম সমাজ। আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এই যে গতকালকে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ছিল, বিদায় নিয়ে চলে গেছে, প্রবীর মিত্র। অনেকে আপনার চিনে থাকবেন। অনেক বয়স, তার বিদায় নিয়ে চলে গেলেন। হঠাৎ করে দেখলাম যে তার জানাজা পড়া হবে। আমি চিন্তা করলাম, কে রে, প্রবীর মিত্র মানে হলো কি মানুষ? হিন্দু মানুষ। হিন্দুর তো জানাজা হওয়ার কথা নয়। সেই মানুষের মন কেড়ে নিয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে, তার অভিনয় মানুষের কাছে ভালো লেগেছে, কথা সত্য। কিন্তু যদি সে বেঈমান হয়, হিন্দু হয়, কাফের হয়, এর জন্য জান্নাতের দোয়া করা জায়েজ নাই। কারণ যার ইমানই নাই তাকে আপনি কিসের জান্নাতে ঢুকবেন? কথা কর না কা? জান্নাতে যাওয়ার পূর্ব সত্য কি? ইমান। তাহলে কালেমা পড়ে যদি মুসলমান না হয়, এর জানাজাই কি, কবরই কি, দাফনই কি, দোয়াই কি, কোনো লাভ? হ্যাঁ, ভালো করে শরীয়তের ফয়সালা বুঝবেন। জান্নাতের দোয়া তার জন্য যারা মুসলমান ঈমান গ্রহণ করেছে, কিন্তু যারা ঈমান না এনে মারা গেছে, এদের জান্নাতে যাওয়ার দোয়া করে কোনো লাভ? আমি চিন্তা করলাম, প্রবীর মিত্র এ হিন্দু মানুষ, অথচ বলতেছে জানাজা হবে। এর পেছনে ঘটনাটা কি? এর পেছনে কারণটা কি? তারপরে তার ছেলে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিলেন যে আমার বাবা মৃত্যুর আগে, বিবাহের পরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো ধরে বলেন আল্লাহু আকবার।
বলতেছে প্রবীর মিত্র কালেমা পড়ে মুসলমান হয়েছিল, হিন্দু থেকে ধর্মান্তর হয়ে সে মুসলিম হয়েছিল, তার নাম রেখেছিল হাসান ইমাম, কিন্তু সেই নাম আর কেউ প্রচার করেনি। প্রবীর মিত্র নামে সবাই জানতো এবং চিনত, কিন্তু তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে এক কালেমার ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রবীর মিত্র কালেমা পড়ে হাসান ইমাম হয়েছে, এখন কি তার জন্য দোয়া করতে আমাদের কোনো আপত্তি আছে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার অতীত জীবনের কর্মকাণ্ডের জন্য গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। তার কারণ সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইলের একটা যুবক ছিল, 99 জন মানুষকে হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 99 জন মানুষকে হত্যা করে চিন্তা করেছে আমি কি মাপ পাবো না? আল্লাহর একটা এলাকার একটা আল্লাহর ওলির কাছে গেছে, যে বলতেছে আল্লাহর ওলি আমি 99টা মানুষ হত্যা করেছি, আমি কি ক্ষমা পাবো না? ওই লোক বলতেছে কি বললা? 99টা মানুষ হত্যা করেছো, তোমার কিসের পাপ? তোমার জন্য জান্নাত হারাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করছে 99টা মারছি, প্রয়োজনে তোকে মারি 100 মিল করবো, অকো মেরে ফেলছে। আজগবি গল্প না, বুখারী শরীফের হাদিস। 99 জন গেল, আর একজন আল্লাহর আবেদক মারলো, কয়জন গেল? 100, মানে সেঞ্চুরি কমপ্লিট। তারপরে আবার মনে মনে ভাবতেছে আমি কি ক্ষমা পাবো না, আমি কি মাপ পাবো না? কয়েক মাস ঘোরার পরে তিনি খুঁজেছেন ওই এলাকার ভালো একটা আলেম রয়েছে, আলেমের কাছে গেছে, যাওয়ার পরে তিনি বলেছেন আল্লাহ কি মাফ করবে? ওই মানুষটি বলেছে তোমার অপরাধ যত বড় আল্লাহর রহমত তার চাইতে তত বড়। এই কথা শোনার পরে তিনি মনে মনে তওবা করবে, ভাই মুখ দিয়ে এখনো প্রকাশ করেনি, মনে মনে তওবার পরিকল্পনা করছে। মারা গেছে, লক্ষ্য করে দেখে 2 ফেরেশতা ঝগড়া করতেছে, একটা জাহান্নামের ফেরেশতা আর একটা জান্নাতের ফেরেশতা। ঘটনা কি? বলতেছে এই লোক সারা জীবন অন্যায় করেছে, 100 মানুষ খুন করেছে। জান্নাতের ফেরেশতা বলতেছে আল্লাহ আমাকে পাঠাইছে, ওই লোকটা তওবা করার পথ খুঁজতেছে 6 মাস ধরে, এমনকি আজকে মনে মনে তিনি তওবা করেই ফেলছে। আল্লাহু আকবার কোন? 100 মানুষ হত্যা করে তওবা করে জান্নাতের ফেরেশতা তাকে নিতে নেওয়ার জন্য এসেছে। তাহলে অপরাধ যতই হোক, প্রবীর মিত্র অনেক নাটক সিনেমা করেছে, গান গল্প করেছে, গান বাজনা করেছে। আমরা দোয়া করি যেহেতু তিনি শেষ জীবনে কালেমা পড়েছে, আল্লাহ অতীত জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। এ তওবা করলে ক্ষমা করে কে? রাসূলের একজন সাহাবী দাইয়াতুল কলবি নিজের মেয়েকে জীবন্ত কবরে হত্যা করেছে, ওয়াজ আপনারা জানেন না? তারপর রাসূলের কাছে গেছে, কালেমা পড়ে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। তার মানে আমরা যত অন্যায়ই করি না কেন, ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে ওই মেয়েটির কবরের মধ্যে কয়টা সাপ? 99টা। জোরে বলেন কয়টা? সাপ কেন আসলো জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আলোচনাটা অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের যে আলোচনাটা আমি শুরু করেছিলাম, ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ বগুড়া কালুর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের কর। সাহাবীরা পুরো মদিনার মধ্যে তন্ন বিতন্ন করে খোঁজাচ্ছে, 1 নয় 2 নয় 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা নবীর কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ 3 বার খোঁজাখুঁজি করলাম, তারপরেও তো হানজালার লাশটা খুঁজে পেলাম না। নবীজি ডাক দিয়ে বলে, আবার খোঁজো, উদের পাহাড়ের নিচে খোঁজো, চতুর্দিকে খেজুর বাগানে খোঁজো, পুরো মদিনা তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করো। আমার চাচা হানজালার লাশ বের করতে হবে, তার জন্য ফরজ গোসলটা পরাই দিতে হবে। সাহাবীরা আবার খোঁজাখুঁজি শুরু করলেন, দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে রে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি নামাজ পড়তে 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 নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করে, ও মাহমুদ আল্লাহ, আমার সাথে জমিন থেকে বিদায় না চলে গেছে, বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দান আসার পরে শহীদ হয়ে গেছে, আপনি কি এই জন্য আমার চাচার উপরে বড় রাগ করেছেন নাকি? আল্লাহ, আমার চাচা হানজালার লাশটা খুঁজে দাও। এই কথা বলে আমার নবীজি কান্না করতে করতে যখন সিজদার মধ্যে চলে গেল, আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে আকাশের মধ্যে থেকে ঝিরঝির 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 করে পানি পড়তেছে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, বৃষ্টি কোথায় থেকে আস? নবীজি হাউ হাউ করে কান্না করা শুরু
করেছে। ওই সিজদায় গিয়ে যখন কান্না করলো, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলডিল হবেন না, টেনশন করবেন না, আপনি কোনো কান্না করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে জিহাদের ময়দান আসার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে তার 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে। কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য, লড়াই সংগ্রাম করার জন্য আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে। ওই আরশের মালিক আল্লাহ ওই আরশে আজিম থেকে জান্নাতি ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার চাচার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। ও গরিব, আপনি টেনশন করবেন, আপনার চাচা হানজালা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আসমানের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া আপনার চাচার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। নবী সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ পরে কান্নাকাটি করলেন, এখন আপনি কেন হাসেন? হাসার কারণ জানতে চাই। রাসূল ডাকতে বলে, হানজালার বিবি রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। এই মাত্র আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে তোমার স্বামী হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পরে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়েছে রে। আল্লাহ জান্নাতে ফেরেশতা দিয়ে ওই জান্নাতের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থাটা করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই জন্য আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা কখনো মরে না রে, এরা কখনো মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। আল্লাহর জন্য যারা জীবন দেয় এই মানুষগুলো বিদায় নেওয়ার পরে এরা কখনোই মরে না। এরা বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি করে রাখে। আমার নবী যে সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসার বল লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারীরা একটা খাটুনি নিয়ে উহুদের প্রান্তরের ময়দানে অবতীর্ণ হলো। আমার নবী আস্তে করে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খাটুনির মধ্যে সাহাবী হানজালার লাশ। লাশটা আমার নবীজি মুখটা খোলার পরে মাথার দিকে তাকায়া দেখে রে, হানজালার মাথার চুলের মধ্য থেকে এখনো টপ 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 করে গোসল করানোর পানিটা প্রবাহিত হচ্ছে। লিল্লাহ থাকবে। এ বগুড়া কালোর মুসলমান গভীর মনোযোগ। এই আলোচনার মাধ্যমে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, দিন কায়েমের আন্দোলন করতে গেছেন। আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাতে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করেছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি হলো আল্লাহর জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান মনোযোগ। এই জমিনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আকিমুদ্দিন, তোমরা যদি মুসলমান হও তোমাদেরকেও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এই জমিনে দ্বীন কায়েমের কাজ করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। হুকুম কার? এ জোরে বলেন, হুকুম কার? এ বগুড়া কালের মুসলমান কান খাড়া করে শোনেন। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ বলেছে নামাজ পড়ো, যাকাত দাও। কিন্তু নামাজ এবং যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা কোরআনের কোনো জায়গার ভেতরে আল্লাহ বলেনি। আল্লাহর কোরআন বলেছে
কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখো। কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। কিন্তু জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বললেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মিলে? আপনাদের বগুড়া কালু এমনও বুড়ো চাচা আছে 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করছে 6 বার। মসজিদের হুজুর যদি যায় বলে চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে, কোরআনকে বিজয়ী করতে হবে, ওই চাচা লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে, কথা কর না কে? তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, নামাজ, রোজা, হজ, যাকাত যার কাছে ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেমনে মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছেই নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করতে প্রতি বছরে 2 বার করে। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং গভীর মনোযোগ ভালো করে বোঝেন, আকিমুস-সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ তেমনি রূপে দিন কায়েমের আন্দোলনও ফরজ। আর আল্লাহর কাছে সব ফরজের বড় ফরজ দিন কায়েমের আন্দোলন করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি, আল্লাহ আমাদেরকে যতদিনই বেঁচে রাখে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত করার জন্য, এই জমিনে কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার কাজ করতে কারা কারা রাজি? 2টা হাত আল্লাহকে তুলে রাখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একেবারে সোজা কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? আর এই কোরআন বিজয়ের আন্দোলন করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। আমরা সব করতে রাজি আছি, দিন শেষে আমরাই বিজয়ী হব। যারা শত্রুতা করবে তারাই বারবার দেশ ছেড়ে যাবে। এ স্বৈরাচার হাসিনা বানাইছে, বুগু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো। এ কথা কর না কে? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, আপনাদের যেইবার ঘুম ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, বিয়ে। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছে, মিনহাজ ভাই, নুরুল ইসলাম ভাই, সভাপতি, সবাই হাত তুলুন দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত তুলুন দেখি। লিল্লাহি তাকবীর। কি নুরুল ইসলাম ভাই, সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যখন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তোলেন দেখি সবাই। হ্যাঁ, সবাই হাত তোলেন দেখি। হ্যাঁ, উঠান উঠান, চাচা হাত উঠান। হ্যাঁ, হাত দিলে একটু নাড়াচাড়া করেন তো দেখি, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, সবাই মুষ্টি করেন। লিল্লাহি তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনটা ভরে গেছে, মঞ্চে আসার টানা 2 ঘন্টা হয়ে গেছে। কি আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কোন জায়গা, মানে রাত 11:30 কোন দিক দিয়ে বাজে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমিন। আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা। এ শোনেন, স্বৈরাচার হাসিনার একটা এমপি ছিল শামীম ওসমান, নাম শুনছেন না? ওই কিন্তু প্রথম ডায়লগ দিয়েছিল খেলা হবে, কথা কর না গা। তারপরে তো ওই ডায়লগ ধরলো ওবায়দুল কাদের। গত 3 দিন আগে উনি যেই দেশে পালিয়ে আছে আবুধাবি, ওই এলাকার ছেলেপেলে রাস্তা তক দেখে ফেলেছে। এখন ও পিটুনি থেকে বাঁচার জন্য রাস্তার ওপর যাই নামাজ পড়ে নামাজ শুরু করছে। কথা কি বুঝতে পেরেছেন? এ যুবক ছেলেপেলে ফেসবুকে ছবি দেখছো না? চতুর্দিকে ছেলেপেলে ঘিরে নিয়ে আসে, আরো মাঝখানে নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ পড়ে 1 ঘন্টা ধরে সালাম ফেরে না। মানে মনে হচ্ছে আল্লাহর ওলি এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। ও কিন্তু সংসদে বক্তব্য দিয়েছিল, আমি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কোরআন তিলাওয়াত করি। শেখ হাসিনা কোরআন তিলাওয়াত করে দিন শুরু করে, তাহাজ্জুদ পড়ে। এমন তাহাজ্জুদ গুজারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী 1700 ছাত্র জনতার বুকে গুলি করে শেষ করে দিল। এ কথা কর না কে? আমার দিকে লক্ষ্য করেন। ও নামাজ বলেন তো, নামাজ পড়তেছে কি আল্লাহর ভয়ে না জনগণের পিটানি খাওয়ার ভয়ে? চতুর্দিক থেকে ছেলেপেলে ঘিরে নিয়ে আসো, নামাজ ছাড়তেছে না। এরা চিন্তা করতে কি নামাজ পড়ে রে? ছেলেপেলে চিন্তা করতে যেহেতু নামাজ পড়তে থাক, ও দোয়া দরুদ পড়ে নিক ভাই, যতই দোয়া পড়ুক, দোয়া ইউনুস পড়েও লাভ নাই। ইউনুসই হলো সরকার প্রধান, কথা কর না কে? ওরা যে বিপদত পড়ে দোয়া ইউনুস পড়বি তারও সুযোগ নেই। দোয়া ইউনুস পড়তে গেলে ওদের মনের মধ্যে ভয়ে কাঁপে ওঠে। তার মানে ইসলামকে যারা শেষ করতে চেয়েছে তারাই দেশ ছাড়া হয়েছে। আরে ভাই, বাংলাদেশের কোন দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা ছুঁয়ে এইরকম পালায় না। আর যারা একবার পালে গেছে ইতিহাস বলে আর তারা দেশে ফিরতে পারেনি। আর আজকে যারা দলের নেতা কর্মী এখন পর্যন্ত ওই স্বৈরাচারের পক্ষে তেল মারতিস, তোমাদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। তার কারণ তোমার কথা চিন্তা না করে তোমাদের কথা চিন্তা করেনি, না বলে পালিয়ে চলে গেছে। বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো। এ সব একটু জোরে ঠিক কন তো দেখি। যারা ঠিক বলবে না মনে করবেন স্বৈরাচারের লোক। জোরে কন ঠিক, জোরে ঠিক। পিলখানা রইসই মরলা সে না তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। পিলখানায় ওই মরলা সে না তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষে বুবু গো। সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে, আজও তো হলো না বিচার কার বাঁচলো নাতে। বুবু গো তুমি পাকা কিলারি, ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি বুবু গো। মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে ফায়দা কাতে এটাই তোমার গুণ বুবু গো। তোমার লীগ বাহিনী কই, বাঘের গর্জন ছেড়ে বিলাই নেই কোনো হইসই বুবু গো। ফেরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া বুবু গো। তুমি পাচ্ছ অভিশাপ, ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না করলে মহা পাপ বুবু গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে। আরে ভাই 16 বছরে এ যে অন্যায় অপকর্ম করেছে, আমরা চাচ্ছিলাম হাসিনা কোনো মতো ক্ষমতার চেয়ার ছাড়ুক। আল্লাহ বলতেছে না, ও শুধু চেয়ার ছাড়লে হবে না, ওকে দেশ ছাড়তে হবে। আমরা চাইছিলাম কোনো মতো পদত্যাগ, আর আল্লাহ বলতেছে না, আমি চাচ্ছি হাসিনার দেশ ত্যাগ। কথা কন, কথা কন। মানে আমরা যতটুকু চাইনি আল্লাহ তার চাইতে বেশি আর আমাদেরকে। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কষ্ট মনে হয় বেশি দিয়ে ফেলতেছি নাকি? তাহলে বলেন তো কবরের মধ্যে কয়টা সাপ? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, নজর নাই। আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। পাকিস্তান দেশের মুফতিরা বলে এই 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে আমল করেছে ওই আমলটা তারা কবরের মধ্যে কর্মফল ভোগ করতে, তার মানে তার পাপের ফলটা কবরের মধ্যেই ভোগ করতে হয়। এই কথা বলার পরে সবাই মিলে সিদ্ধান্ত দিয়ে দিলেন ওই 3টা কবরের ভেতরে প্রথম নম্বর যেই কবরটা খনন করেছিল ওই কবরের মধ্যে 99টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও। এলাকার মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই বগুড়া জেলা কানুর নিয়ম হলো কবরের মধ্যে যখন আপনারা লাশ নামাইতে যান 2 জন মানুষ আগে কবরের মধ্যে ঢোকে, তারপরে লাশটা কবরের মধ্যে নামায়। আরো জোরে বলে। কিন্তু মেয়েটির মধ্যে যেহেতু 99টা সাপ, কেমন করে লাশটা নামা হবে? মানুষের টেনশনের মধ্যে পড়ে গেলেন। কয়েক ঘন্টা ধরে চিন্তা ভাবনা করার পরে এলাকার মধ্যে বাঁধ ঝাড়ে যাওয়ার পরে বিশাল বড় একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা দড়ি দিয়ে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটাকে নিয়ে গিয়ে যখন কবরের মধ্যে ফেলে দিল, লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে অনেক দূর থেকে মাটি ফিকানো শুরু করলেন, ঢালানো শুরু করলেন। অনেক দূর থেকে ঢালগুলো ফিকায়া ফিকায়া ফিকায় ওই কবরের মধ্যে মাটি দিয়ে পুড়ে চলে গেল। এলাকার মানুষেরা চলে যাবেন, কিন্তু কিছুক্ষণ পরে কবরের কাছে লক্ষ্য করে দেখতে পারে একটা বৃদ্ধ মানুষ এসে ওই কবরের কাছে কান্না করা শুরু করেছে। মানুষেরা জিজ্ঞেস করে বলেন আপনার কান্না করার কারণটা কি, কারণ জানতে চায়। এমন সময় বৃদ্ধ ডাকতে বলে মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো এই যে কিছুক্ষণ আগে কবরের ভেতর 99টা সাপের মধ্যে তোমরা যেই মেয়েটিকে দাফন করেছো আমি হলাম ওই মেয়ের হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটিকে 99টা সাপের মধ্যে দাফন করা হয়, বাবা বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়া কালুর মুসলমান, বাবা বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি বিদায় নিয়ে চলে যায়, এইরকম ঘটনা আমার দেশের মধ্যে ঘটে কি ঘটে না? গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। এই যে আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটা কবর দেখতে পাচ্ছি, কবরের চতুর্পাশেই আপনারা বসে গেছেন, আমরাও কথা বলতেছি। এই যে কবরের মধ্যে একটা মাইয়া শুয়ে আছে, এই কবরের মধ্যে আমাদের কেউ যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। বাবা বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল রে এই জমিনের ভেতরে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আপনার বাড়ি গাড়ি আপনার কবরের মধ্যে যাবেন, আপনার জমি কিন্তু আপনার কবরে যাবে না। এই যে প্রচন্ড শীতের ভেতরে 3-4টা ল্যাপ কম্বল উড়ে দিয়ে আমরা ঘুমাই, এই যে শীতের দিন আমরা চাদর নিয়ে মাহফিলে এসেছি, ল্যাপ কম্বল বালুস তো দূরের কথা, এই শীতের চাদরও কিন্তু কবরের মধ্যে যাবে। আমাদেরকে শুধুমাত্র সাদা কাপড় পরে কবরের মধ্যে বিধানে চলে যেতে হবে। এই বাংলার জমিনে বাংলাদেশে যে 1 মাস আগে একটা গীতিকার শিল্পী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যার নাম হলেন আব্দুল গফফার খান। এমপি সাহেব নাকি? লিল্লাহিত তাকবীর। প্রধান অতিথির আগমন, আমাদের সবার প্রিয় ভাই মোশাররফ হোসেন এমপি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহিত তাকবীর। প্রধান অতিথি আসাতে আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ততার ভেতরে মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, আমিন কর। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 2টা মিনিট কোনো কথা না, আস্তে আস্তে 2টা মিনিট টাইম দেন। যে যেখানে আছেন বসেন, বসুন যারা যেখানে আছেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো দেখি এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি থাকার জন্য নাকি যাওয়ার জন্য? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলতেছিলাম গত 1 মাস আগের ঘটনা।
আব্দুল গফফার খান নামে একটা শিল্পী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনি একটা গান লিখেছিলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটা লেখার পরে তামাম পৃথিবীতে গানটা ভাইরাল হয়ে গেল। কিন্তু তিনি যে ঘরের মধ্যে বসে এই গানটা লিখেছিলেন, ওই ঘর ছেড়ে তিনি ওই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই ঘরের মধ্যেও কিন্তু তিনি থাকতে পারলেন না। যেন প্রমাণ হয়ে গেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর ঘরে কবরে যাইতে। জি বুঝতে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের